তোমাদের চুড়ি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। আমাদের পর্দার দরকার নাই, তোমাদের পুরুষদের পর্দার দরকার। ওই কিরে হালাম্মার জি কিতা কইতা? আমরা বলে চুরি পরে রাখতাম, ঘুমটা দিয়ে রাখতাম, হালাম্মার জি এর বলে পর্দার দরকার নাই। তাইলে ফুলাবান একটা কাম কর, তোর ঘরে যে জাঙ্গা জুঙ্গা আছে হালাম্মার জি এর দিয়া দে, ফয়রা ঘুরক রাস্তার মধ্যে। তোমরা যারা বড় বড় কথা বলো না, তাদেরকে কথা থেকে সরে আসা দরকার। মেয়েদের হাতে দিয়ে দাও, দেখবা বাংলাদেশ গড়বো। আপনার তেজ দিকে বোঝা যাইতেছে আপনি আসলে বাংলাদেশ গড়তে পারবেন। এখন কেমনে বাংলাদেশ গড়বো জানেননি? জনসংখ্যা বাইরে। আপনার যদি পর্দা না করে দেশ চালান লাগে, তাইলে বিশ্বাস করেন বাংলাদেশের জনসংখ্যা একদম বাইরে যাইব গা। কারণ আপনাদের মতো এমন তেজি মানুষ থাকলে প্রতি ঘরে ঘরে 4-5টা করে জনসংখ্যা বাড়বো, এমনি দেশের উন্নতি হয়ে যাইব গা। বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ আমি গড়বো, গড়ে তোমাদের উপহার। এখন কথা হইলে গিয়ে হালাম্মার জি কইতেছে হালাম্মার জি দেশ চালাই লইলে, তো 17 বছর কোন হালাম্মার জি দেশ চালাইছিল? এক হালাম্মার জি দেশ চালায় দেশটার একবার রুলা বানাই গেছে, এখন আরেক হালাম্মার জি আইছে পর্দা ছাড়া দেশ চালাইতো। আপনি যদি দেশ চালান ছোট একটা দেশের মধ্যে জনসংখ্যা এমনি বাইরে যাবো, এত জনসংখ্যা দিয়ে মানুষ করবো কিতা? আর হালাম্মার জি দেশ চালানি লই আপনার বামন লাগতো না। আপনি যেটা চাইতেছেন আলেম ওলামা থাকতে, এটা আপনার আশা জীবনও পূরণ হতো না। কারণ ইসলামে আছে পর্দা করার, আপনি কইতাছেন পর্দা সারা দেশ চালাই লইবেন। আপনার ভিতরে তো শাহবাগী ঢুকে গেছে গা। আপনার আচরণ দিকে বোঝা যাইতেছে আপনি ভবিষ্যতে জামাই সারা মা হইতেন চাইতেছেন। যে স্টাইলে আছেন এটাই অন্যায় হইতাছে, আর বেশি কিছু কয়েন না। তো আজকের মতো বিদায়, শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।